ভর্তা খেতে কেনা পছন্দ করে বলুন তো? আর সেটা যদি হয় রোজার মধ্যে, তাহলে তার কোনো কথাই নেই। তো এটা গত 2 দিন আগের একটা ক্লিপ ছিল। তো আমার খুব ভর্তা খেতে ইচ্ছে করতেছিল, মাংস আর খেতে মন চাচ্ছিল না। তাই আমি ওই দিন হচ্ছে 3-4 আইটেমের ভর্তা করব। বেগুন ভর্তা করব, ডিম ভর্তা, আলু ভর্তা, আর হচ্ছে ডাল ভর্তা। তো তারই প্রিপারেশন নিচ্ছিলাম। আর ইফতারিতে কি কি বানাবো সেটারও মানে দুপুরের পর থেকেই হচ্ছে আমি সব একদম গুছিয়ে রাখি, তাহলে দেখা যায় যে সন্ধ্যার আগে আর আমার তেমন কোনো প্যারা হয় না। তো আমি জানি যে সবাই হচ্ছে ভর্তাটা খুব পছন্দ করে, আর রোজার মাসে দেখা যাচ্ছে যে আরো বেশি ভালো লাগে। তো ওদিকে আমি ডালটাকেও সেদ্ধ করে নিয়েছিলাম, আলু সেদ্ধ, তারপর হচ্ছে ডিম সেদ্ধ করে নিয়েছিলাম। এদিকে বেগুনটাকেও আমি ভেজে নিয়েছি। এখন হচ্ছে একে একে ভর্তা করার পালা। তো প্রথমে হচ্ছে আমি পেঁয়াজ, শুকনা মরিচ, লবণ আর হচ্ছে ধনেপাতা দিয়ে একটু ভালো করে চটকে নিয়েছি। দেন হচ্ছে একটু সরিষার তেল মিক্স করে নিয়েছি। এখন ওইখান থেকে কিছুটা পেঁয়াজ একটা বাটিতে তুলে নিয়েছি। এখন ডিমটা দিয়ে ভালো করে এটাকে মিক্স করে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে এটা ডিম ভর্তাটাকে আমি একটা বাটিতে তুলে নিব। তো ডিম ভর্তাটা খেতে আমার অনেক পছন্দের একটা ভর্তা। তো এদিকে আমি মানে কিছুটা ডাল সেদ্ধ করে একদম শুকিয়ে নিয়েছিলাম, তো সেটাকেও মিক্স করে নিলাম। তো এখন হচ্ছে জাস্ট শুধু মিক্স করার পালা। দেন হচ্ছে লাস্টে একটু সরিষার তেল দিয়ে দিব। তো ভর্তার সাথে বোয়া হলে বেশ ভালো হতো, কিন্তু মনে চাইলো যে আজকে সাদা ভাত দিয়ে খাই, তাই হচ্ছে যত ভর্তা করেছি সবগুলি হচ্ছে সাদা ভাত দিয়ে খাবো। তো ডাল ভর্তাটাও হয়ে গিয়েছে, সেটাকেও আমি তুলে নিলাম। তো এখন হচ্ছে আমি বেগুনটাকে ভর্তা করে নিব। তো বেগুনে আর তেল দিব না, কারণ বেগুনে যথেষ্ট পরিমাণ তেল আছে, তো এর জন্য আর তেলের কোনো প্রয়োজন হয়নি। তো বেগুন ভর্তাটাও আমি তুলে নিলাম। এখন হচ্ছে আলু ভর্তা করে নিব। তো আলু ভর্তাতে একটু পেঁয়াজের পরিমাণ বেশি লাগবে, আর আলুটাও আমি একটু বেশি নিয়েছি, কারণ ডিম চপ বানাবো, সেটার জন্য আলু ভর্তার প্রয়োজন হবে। তাই আমি আলুটা একটু বেশি নিয়েছি, যতটুকু ভর্তার জন্য রাখবে মানে অতটুকু নিয়ে বাকিটুকু তুলে রাখলাম, কারণ ওইটার মধ্যে হচ্ছে আমি সরিষা তেল দিব না, যেটা ডিমের চপ বানাবো। আর ওইটার মধ্যে আমি একটু পাঁচফোড়ন দিব, তাই হচ্ছে আলুটা একটু সেপারেট করে এটার মধ্যে সরিষার তেল দিয়ে মেখে নিয়েছি। আর যেটা চপ বানাবো সেটার মধ্যে আমি একটু পাঁচফোড়ন দিয়ে ভালো করে মিক্স করে ডিমগুলিকে স্লাইস করে কেটে নিয়েছিলাম। এখন হচ্ছে ডিমগুলি ভিতরে দিয়ে জাস্ট হচ্ছে মুড়িয়ে নিব, আর একটু কর্নফ্লাওয়ার গোলা পানিতে পরে দিয়ে একটু ব্রেড ক্রামে কোট করে নেব। তো আজকে একটু আলাদা রকমভাবে করলাম, সবসময় তো বেসন দিয়েই করি। তো আজকে একটু কর্নফ্লাওয়ার গোলানো পানি দিয়ে একটু ব্রেড ক্রামে হচ্ছে কোট করে নিয়ে দেন হচ্ছে এগুলিকে আমি ভেজে নিব। তো একে একে সকল ভর্তাই হয়ে গিয়েছে আমার। আর আমি ইফতারিতে আজকে হচ্ছে আলুর চপ, পেঁয়াজু, ডিম চপ, আর ওইদিকে হচ্ছে সাজালের জন্য তো মাংস ভাজতেই হবে। তো এই তো হয়ে গিয়েছে সকল ধরনের ভর্তা। তো ভর্তাগুলি দেখে আবারও খেতে মনে যাচ্ছে এখন ভয়েস যখন দিচ্ছি আমি। তো পাটায় বাটার ঝামেলা ছাড়া একদম সহজে 4 আইটেমের ভর্তা হয়ে গিয়েছে। আর পাটায় তো নেই, তো ব্লেন্ড করা লাগতো, তাই ভাবলাম যে যেগুলি হাতে করা যায় সেগুলি করি। তো এদিকে আমি মানে হচ্ছে পেঁয়াজের জন্য যে মাখাটা আছে সেটাও মেখে নিয়েছি, একটু বেসনও গলিয়ে নিয়েছি। তো এখন ইফতারির আইটেম সব ভাজা হবে। তো আগে হচ্ছে আমি একটু চিকেনটাকে ভেজে নিব, কারণ চিকেনটা ভাজতে খুবই টাইম লাগে, তাই হচ্ছে তেলের মধ্যে আমি চিকেনটাকে ভাজতে দিয়ে দিলাম। দেন হচ্ছে আমি একটু ফল কেটে নিব, তারপরে হচ্ছে একে একে যখন ভাজা আছে সেগুলিকেও করে নিব। তো ফল কাটি ঠিকই, দেখা যাচ্ছে যে আমার সাজেল বা আজান তারা 2 ভাইয়ের 1 ভাই হচ্ছে কোনো ফলই খায় না। আজান এইভাবে নর্মাল দিনে তাও খায়, কিন্তু এখন রমজান মাসে অন্যান্য খাবার যেহেতু খায়, তো এখন আর কোনো ফল সে খায়ই না। তো আমি আর সাজেলের বাবাই দেখা যাচ্ছে যে ঘুরে ঘুরে এগুলি খেয়ে একদম রাতের আগে শেষ করা লাগে। তো এখানে আমি 2-3 আইটেমের ফল কেটে টেবিলে দিয়ে দিয়েছি। আর আজানের জন্য তো তরমুজটা মাস্ট কাটাই লাগবে, তার তরমুজ হচ্ছে মোস্ট ফেভারিট খাবার। তো সে আর কোনো ফল খাক বা না খাক, এটা তার খেতেই হবে। আর প্রতিদিন ইফতারিতে দেখা যাচ্ছে যে তার জন্য এই ফলটা কাটাই লাগে। তো শসাও আমি এদিকে কেটে নিচ্ছিলাম। তো দেখা যাচ্ছে যে মানে ভাজা পড়ার আগে এগুলি গুছিয়ে নিলে পরে আর মানে একদম লাস্ট মুহূর্তে তেমন কোনো সমস্যা হয় না। আর এদিকে আমি একটু ভাত বসিয়ে দিব, তাই হচ্ছে চালটাকে নিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। তো এখন হচ্ছে ভাজা পোড়া করার পালা। তো যাই হোক, আজকে ছোট একটা ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। ভিডিওটি দেখতে দেখতে যদি ভালো লেগে যায় প্লিজ ভিডিওটিকে শেয়ার করে দিতে পারেন, যাতে অন্যান্য মানুষও দেখতে পারে। তো তারা গিয়েছিল হচ্ছে বাইরে, তো বাইরে তারা অনেক টাইম হচ্ছে আজান সাহেব সাইকেল চালিয়েছে। দেন হচ্ছে তারা ইফতারির জাস্ট কিছুক্ষণ আগে হচ্ছে বাসায় এসেছে। তো যাই হোক, এদিকে আমার পুরো ইফতারি বানানো হয়ে গিয়েছে, আমি টেবিলে খাবার দিয়ে দিয়েছি। তো আজকের আমার ইফতারিটা কেমন হলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।